কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন ওরে বান্দারা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গুমরাহ বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাপজি তাকে হেদায়েত বানাতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। ওরাই কার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি জ্বলে উঠেছিল। ওরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আবু জেহেলের কাছ থেকে হাতটা বাপজি টান মেরে ছুঁড়ে দিয়া সোজা দৌড়ে বাপজি আপনার চলে যাচ্ছে বিশ্ব নবীর রাস্তার দিকে। আল্লাহর নবী যে দিকে গিয়েছেন রে বাবা, ওই দিকে বাপজি ওরাইকা দৌড়ে গিয়ে প্রায় 40 হাত কিংবা 50 হাত দূর থেকে বাবা ওরাইকা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল ওরে মক্কার যুবক ভাই তালাহু ওয়ালা নিদালাহু ওয়ালা মিসলানা। আরেকটু ভাই সাউন্ড আরেকটু দিন। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই এই বক্সের আওয়াজটা একটু বাড়াও আর একটু হালকা ইকো দিবে আওয়াজটা এখানে খেলছে না বাইরে ভালো হয়েছে এই জায়গাটাতে হয়েছে কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কি আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কি আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কি আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান
শূন্য কাফেলা। আচ্ছা ভাই, এটা কোরআন শরীফ তো নাকি? এটা এইদিকে রাখেন, আমার এটা উঁচু হয়ে গেছে। এটা ও বইগুলো যদি অন্য আরবিটারে থাকতো ওপরে ওটা রাখা ভালো, উঁচু আছে এটা। ভাই, আমরা আরেকবার প্রাণ ভরে মহব্বত উচ্চ আজে আমরা দুরুদ ইব্রাহিমটা বাবজি পড়েনি। আমি আপনাদেরকে প্রথমেই বলি, এক শ্রেণীর মানুষ, তারা উলামে দেওবন্দের আকীদার যারা উলামা, তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করে যে আমরা নাকি নবীর ওপর দুরুদ পড়ি না। ওরা যারা এই কথাটা বলে তারা ভাবে ওই যেটা আমরা ছোট থেকে বাবজি সচরাচর যেগুলো পাড়ার মজলিসে মিলাদ বলেন, অনেক জালসাতে হয়, ওই যে আপনার হারদাম জামান সেনেখানো যেটা বলে না, এটা পড়ি না বলে অনেকে বলে যে এরা দুরুদই পড়ে না। কিন্তু ভাই, আমি বিতর্কর দিকে যাব না। আমি দেখেছি অনেক নামাজি মানুষ, আবার যারা অনেকে নামাজ পড়ে না, তারা তো আশা করি ওই যেটা প্রচলন, যেটা আমরা দুরুদ বলে জানি, ওটা প্রায় 100টা মানুষের মধ্যে 99টা মানুষই তাদের মুখস্থ হয়ে গেছে। তাদের মুখস্থ আছে, কারণ তারা জন্মের পর থেকে বাবজি যখন একটু বুদ্ধি হয়েছে, মিলাদ মাহফিলে, জালসার মাহফিলে যেতে শিখেছে, আর ওটাই পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে। আবার দেখেছি যখনই দুরুদ ইব্রাহিম, যেই দুরুদটা 5 ওয়াক্ত নামাজে লাগে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, যে দুরুদটা খুবই গুরুত্বপূর্ণ, অথচ ওই দুরুদটা বাবজি অনেকের মুখস্থ হয় না। তো ওই প্রচলন দুরুদের মতো যদি এই দুরুদটা, যদি যেটা দামি দুরুদ, এটা যদি বাবজি আপনার যেটা নামাজে লাগে, এটা যদি ওইভাবে পড়া হতো, তাহলে সবারই বাবজি মুখস্থ হয়ে যেত। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই আমরা সকলেই একবার উচ্চ আওয়াজে দুরুদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ, নাত, সাধনা, ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার এমন একটা দিনই মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে বাবজি সুযোগ করে দিয়েছেন আল্লাহ। ভাই, আমরা যে মাহফিলে এসে বসেছি, এটা আমাদের বাহাদুরি নয়। এই মাহফিলে বাবজি এখনই যদি এই ঈদগাহের ময়দান থেকে যদি একটু বাইরে বেরিয়ে দেখা যায়, শত শত মানুষ বাবজি ঘুরিয়ে বেড়াচ্ছে, অথচ বাবজি তারা জালসার দিকে আসতে চাইছে না। কারণ তারা এই দিকে আসছে না, জানতে হবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসেনি। আপনার আমার বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে, মহান আল্লাহ তার সে ভালোবাসা বান্দা বান্দিকে তার দিনই মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা যে বাবজি এখানে বসতে পেরেছি, তাহলে জানতে হবে যে স্বয়ং আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপর আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু,
বিশ্ববরণ্য নেতা নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি। তারপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে বাবা মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবার খাস করে বাবজি আমরা দোয়া করব আজকে জালসার জন্য। আজ সবচেয়ে বাবজি খুশি হয়েছি, মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয়, কিন্তু তবু একটি ইশারাতান বলতে একটু বাধ্য হচ্ছে। এই জালসার এই যে মাগরিবের পরে সভাপতি সাহেবকে বাবজি এখানে বরণ করলেন, সকলেই শুনতে পেলেন। আরও যারা সম্মানীয় ব্যক্তি ছিলেন তাদেরকেও বাবজি তাদের নাম ঘোষণা করা হয়েছে। তারপরে মাদ্রাসারই একটা তলবুল এলেম, তিনি কোরআন শরীফের আয়াত তিনি তেলাওয়াত করছিলেন। আমরা ওনার আয়াত তেলাওয়াত করা শুনছিলাম, কিন্তু সভাপতি সাহেব আয়াতের মাধ্যমে যে ওই ছেলেটা কি বলতে চেয়েছে ও যদি মানে নাও জানে, কিন্তু আয়াতটা পড়েছে ওটা কি বলতে চেয়েছেন তা মুফতি সাহেব একটু সামান্য ইশারাতান বাবজি একটু ব্যাখ্যা করে দিয়েছে। পেছনে আরো ওলামা ছিলেন, আমরা একটু মনে মনে তারা সকলেই একটু ইশারা করে বলতে চাইলেন যে যোগ্যতম বাবজির সভাপতি যদি জালসায় না থাকে, সেই জালসায় বাবজি মানায় না। অনেক সভাপতিকে দেখা যায় জালসার মাহফিলে বাবজি বসে থাকে, কিছু মনে করবেন না। আমি এই কথাগুলো বলছি যেগুলো এলাকায় চলছে। এই গ্রামে যে আপনার ঈদগাহের ময়দানে যে আপনারা এটা বিলাসপুর, তাই না? এই যে জালসা শুনতে এসেছেন, এক গ্রামের মানুষ তো আসেননি। কোনোদিন যদি আবার জালসা হয়, যখন মিটিং হয় তখন একটু এগুলো তুলে ধরবেন। আমরা দেখতে পাই সে পাকা দেখা যায় সুদখোর, না হলে বেটা পাকা বেনামাজি, ওর মুখে দাড়িও থাকে না, তাকে পাঞ্জাবি পরে দিয়েছে, টুপি মাথায় দিয়ে একদম বেচারি সভাপতির জায়গায় এসে বসে আছে। কিন্তু আদৌ তো বাবজি সে সভাপতি যোগ্য নয়, যোগ্যতম সভাপতি দরকার। আশা করছি আজকে জালসা বাবজি কবুলিয়াতের কয়েকটা লক্ষণ আল্লাহ তো ভালো জানেন, কিন্তু তবু একটু মনে হচ্ছে, আশা হচ্ছে যে জালসা আশা করি কবুল করবেন আল্লাহ। আজ দেখুন তলবুল এলেমরা কত সুন্দরভাবে বাবজি এসে তারা এই জালসার মাহফিলে বসেছে। রাসূলুল্লাহ বলেছেন, কোন যারা কোন বান্দা বান্দি, যেই সব বান্দারা তলবুল এলেম বলা হয়েছে, তারা কোরআনকে শিক্ষা করার জন্য বাড়ি ছেড়ে মাদ্রাসায় যায়, সেই সব ছেলেরা যে কোনো গোরস্থানের পাশ দিয়ে যদি একদিন হেঁটে যায়, ওই কবরের আযাব 40 দিন মাপ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই তলবুল এলেমরা বাবজি আজকে জালসার মাহফিলে এসে একদমই তো ঢুকছিল, মনে হচ্ছে ফেরেশতা ঢুকছে, এমন ভাবে লাইন দিয়ে আসছে। আশা করছি আজকে জালসা আল্লাহ দরবারে কবুল হইবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি আপনাদের সম্মুখে বিশ্বনবীর পবিত্র জবান থেকে আমি দুটো হাদিসের মধ্যে প্রথমে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, এবং কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন, হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখবেন? রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে বাবজি প্রতিটা মানুষের এই অন্তরখানা কলব, আর দ্বিতীয় দেখবেন বাবজি তার আমলখানা। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মসজিদে নববীতে বাবজি সাহাবাদের কিনে আলোচনা করছিলেন। আর যেমন আপনারা আমার দিকে চেয়ে আছেন,
রসুলের সাহাবায়ে কেরাম, রসুলের বাপজি চেহারার দিকে সব সাহাবারা তাকিয়ে আছে। আমার বিশ্বনবী দরদ নবী সাহাবাদের দিকে চেয়ে চেয়ে রসুলুল্লাহর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। সাহাবায়ে কেরামরা রসুলের চোখের পানি পড়া বরদাস্ত করতে পারতেন না, এত ভালোবাসতেন। আমার বিশ্বনবী ও বাপজি সাহাবাদেরকে ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের দিকে চেয়ে কাঁদছেন কেন? আপনি আমাদের দিকে তাকিয়ে থেকে কাঁদছেন কেন বলুন? আমার বিশ্বনবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার মনে পড়ে যাচ্ছে আজ তোমরা আমার জন্য দিওয়ানা হয়ে আছো, তোমরা আজকে আমার জন্য জান দিতে রাজি আছো, কিন্তু সাহাবায়ে কেরাম তোমরা শুরু জামানায় তোমরা প্রথমে আমাকে চিনতে পেরেছিলে না। আমি দেখতে পাচ্ছি কেন অনেক সাহাবায়ে কেরাম তোমরা আমাকে মেরেছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাতি কথাটা বলছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে একজন সাহাবা, যিনার নাম হয়তো আপনারা শুনেছেন, উরাইকা বলে নাম। হযরতে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি রাসূলের একজন সাহাবা। উনি নবীজির মাহফিলে ছিলেন। উনি হাউমাউ করে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী যখন আঘাতের কথা বলেছে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই উরাইকা, ওরে ভাই তুমি নবীজির কথা শুনে কেন কান্না করেছো, তাড়াতাড়ি বলো। হযরত উরাইকা রাসূলের কাছে হাত ওখানা জোড় করে বলতে লাগলেন, নবী গো, আপনি আঘাতের কথাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে তাই আপনি কান্না করেছেন বলে? হ্যাঁ। আল্লাহর নবীর সাহাবা উরাইকা ডাক দিয়ে বলুন, নবীজি, আমার একটা আপনার আঘাতের কথা আমার মনে পড়ে যায় নবী, এই জন্য আমি হাওমা করে কান্না করতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে উরাইকা, তাড়াতাড়ি তুমি বলো তোমার কোন দিনের আঘাতের কথা তোমার মনে পড়ে যায়, তোমার নবীকে কখন মেরেছিল তাই তুমি সেই কথাটা স্মরণ করে তুমি কান্না করেছো বলো। আল্লাহর নবীর সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি সেই সময় আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উরাইকা তুমি আমাকে প্রথমে চিন্তা না বলে না, নবী আমার বাড়ি মক্কা নগরে নাই, ওগো নবী যে আমার বাড়ি মদিনায় বাড়ি নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তোমার বাড়ি তো শাম দেশে ছিল বলে? হ্যাঁ। উরাইকা বলছেন, নবী আমি শাম দেশে থাকা অবস্থায় নবী গো আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, এমনকি আপনার নাম পর্যন্ত আমি উরাইকা জানতাম না। হযরত ওমর আরো যে বাপজি সাহাবায়ে কেরাম ছিলেন তারা ডাক দিয়ে বলছেন, এই উরাইকা, তুমি রাসূলকে যে চিনতে না, সামদেশে ছিলে, এমন কি আঘাতজনক কথা তোমার মনে পড়ে গেছে একটু বলো। উরাইকা বলছেন, ভাই এই মক্কার একটা নেতা, তার নাম হচ্ছে আবুল হিকাম। আমরা সকলেই জানি রাসূলের সবচেয়ে বাপজি মক্কা নগরে রাসূলের জীবদ্দশায় নবীর সবচেয়ে বাপজি এক নম্বর দুশমন ছিল, তার নাম কি ভাই একটু জোরে বলে? আবু জাহাল। আমরা যাকে আবু জাহেল বলে জানি, এই বেঈমান ছিল রাসূলুল্লাহর সবচেয়ে বাপজি এক নম্বরের দুশমন। উরাইকা বলছেন, ওগো নবী, এই আবু জাহেল বেঈমান সামদেশে ব্যবসা করতে যেত। ব্যবসা করতে গিয়ে হাটি যাই হোক এই উরাইকার সাথে তার বন্ধুত্ব তৈরি হয়। আমাদের অনেক মানুষ এলাকার কেরালায়, চেন্নাই, দুবাই যায়, ওই আমাদের ঘরের সন্তানের বাইরে গিয়ে ওই সব এলাকার কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে এবং বেড়াতেও আসে, এলাকায় দেখতে পায়। আপনাদের হয়তো এই সাথী কেন্দ্রে যে বিলাসপুরে মোড়া হয়তো দেখা যায় নতুন একটা ছেলেকে নিয়েছে, বলে ভাই এর বাড়ি কোথায়? বলে এর বাড়ি হচ্ছে কেরালায়। বলে কি ব্যাপার এখানে? বলে আমার বন্ধু, আমি ওনার ওখানে কাজ করি, উনি আমাদের এলাকায় ঘুরতে এসেছে, তাই আমি বাজার বাড়াতে নিয়ে এসেছি। অনেকে আসে। তা আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাই উরাইকা,
তুমি মক্কা নগরে আমাদের দেশে ঘুরতে যেও। উরাইকা বলছেন ভাই আমি আবু জেহেলকে কথা দিয়ে দিলাম। আবু জেহেলের মক্কাতে আমি খুঁজে খুঁজে তার বাড়িতে পৌঁছালাম। আবু জেহেল আমাকে দেখে বড্ড খুশি হয়েছে। সে আমার জন্য আদর আপ্যায়ন করলো, যত্ন করলো ভালো করে আমার। আমি খাবার খাওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই উরাইকা এখানে আর না বসে থেকে চলো একটু বাজার ঘুরে নিয়েছি মক্কা। ওগো নবী, আমি আবু জেহেলের হাতখানা এইভাবে আঁকড়ে ধরেছিলাম। আবু জেহেল আমার হাতটা ধরে আছে, দুই বন্ধুতে হাঁটছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আপনি আসছিলেন। ওগো রাসূল, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার চেহারার দিকে নজর পড়লো আমার। আমি দেখলাম এত সুন্দর মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজির এত সুন্দর চেহারা ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পূর্ণিমা রাত্রিতে আমি বিশ্ব নবীজির কাছে আমি দাঁড়িয়েছিলাম। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর একবার আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকছিলাম। আবু বকর বলে, আমি নবীর চেহারার চাঁদের দিকে কয়েকবার দেখে আমি চিন্তা করে দেখলাম যে রাসূলুল্লাহর চেহারাতে দাগ নাই, চাঁদে দাগ আছে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল এত চেহারা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাপজি আপনার এই চেহারার ব্যাপারে অনেক জায়গায় কথা এসেছে, কিন্তু আমরা অহরহ বাপজি কিছু ওলামার মুখে শুনতে পাই যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা সবচেয়ে বেশি ছিল, তাই শুনি নাই? অনেক সময় এরকম কথা আমরা শুনতে পাই। এই কথাটা সত্য। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনিও বাপজি খুব সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল যেদিন বাপজি ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয় মেরাজের রাত্রিতে, আমার নবী বলেছিলেন, ইউসুফ ভাই সত্যি তুমি সুন্দর, কিন্তু নবী বলেছে আমার ইউসুফ ভাইয়ের চেহারাটা ছিল সাদা টাইপের, আর নবী বলছেন আমার চেহারাটা ছিল লাল টাইপের। বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা দেখতে পাই সাদার চেয়ে লালটাকে বেশি ভালো লাগে। আমার বিশ্ব নবীর চেহারাখানা উরাইকা বলছেন আমি আপনি আসছিলেন ওই দেখছিলাম, কিন্তু আমি তো জানি না যে আপনি নবী রাসূল। আমি আপনার নাম কোথাও শুনেছিলাম না। আবু জেহেল সবসময় তো রাসূলুল্লাহকে আঘাত দেওয়ার কাজ করত। এখনো এক শ্রেণীর বাপজি মানুষ আছে, আলেম ওলামা টুপিওয়ালা দেখলি বাপজি তার গা চুলকায়, অথচ খোঁজ নিয়ে দেখা গিয়েছে সেই ব্যক্তি মুসলিম, সে নামধারী মুসলমান, অথচ অনেক আলেমকে দেখতে পারে না, অনেক টুপিওয়ালা তলবিল এলেমদেরকে দেখতে পারে না। ছোট নজরে বাপজি অনেকে কথা বলে। আমার বিশ্ব নবীকে বেঈমান আবু জেহেল ওই রকম কথা বলতো। আবু জেহেল দেখলো একটি একটা সুবর্ণ সুযোগ, উরাইকাকে ডাক দিয়ে বলছে, উরাইকা একটা মজা দেখবা? বলে কি মজা? বলে দেখবা কি? বলে দেখালে দেখবো না কেন? উরাইকা বলছেন আমি ভাবলাম যে সত্যি কোনো নতুন মজা জিনিস দেখাবে। আবু জেহেল সাথে হাতে রাসূলুল্লাহকে বাপজি ডাকলেন। আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, ওগো ভাতিজা শোনো। আল্লাহ রাসূলকে আবু জেহেল ভাতিজা বলে ডাকতেন। নবীজির আপন চাচা আবু জেহেল ছিল না, তার প্রতিবেশী চাচা আবু জেহেল ছিল রাসূলুল্লাহ। আমার রাসূল আবু জেহেলের ডাক শুনে বললেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমরা জানি এমন একজন দয়ার রাসূল বাপজি আমাদের ছিলেন, আমরা পেয়েছি, যে নবীকে বেঈমান আবু জেহেল একবার দুবার নয় প্রায় 200 বারেরও বেশি আঘাত দিয়েছে। তারপর রাসূলুল্লাহকে ডেকেছে, নবী আবু জেহেলের কাছে ছুটে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? নবী শুধু চিন্তা করেছে একটিবার যদি চাচা আমার কলেমাটা পড়ে নেয় তাহলে আমার চাচা জাহান্নামের আগুন থেকে সে নাজাত পেয়ে যাবে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার আবু জেহেলের কাছে গিয়ে বলছেন, চাচাজি আপনি আমাকে ডাকলেন? আবু জেহেল বলল, হ্যাঁ ভাতিজা আমি তোমাকে ডেকেছি। নবী বললেন, চাচা তাহলে কি বলবেন বলুন। সাথে হাতে বেঈমান আবু জেহেল বিশ্ব রাসূলকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা একটু হা করো তো। নবীজি সাদাসিধে রাসূল আমার বিশ্ব নবী হা করেছে, আর সাথে হাতে বেঈমান আবু জেহেল তার ভিতরকার নোংরা কফ থুতু বের করে
আমার বিশ্ব রসুলের পবিত্র মুখে ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীজির মুখে থুতু ভরে দিয়েছে। আমরা মানুষের সাথে কথা বলতে গেলে কিছু মানুষের দেখেন স্বভাব আছে, মুখের গুড়ি মুখ নিয়ে কথা বলে। ওকে যদি বলা হয় যে ভাই দূর থেকে কথা বললে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সে মুখ নিয়ে চলে যায়। অনেক মানুষের মুখে দুর্গন্ধ বের হয়, এই জন্য কাছাকাছি মুখ না নিয়ে যাওয়াটা ভালো। আমার বিশ্বনবী পবিত্র রসুলের মুখে বাবজি থুতুর ধরে দিয়েছে। কে একটু জোরে বলে? বেঈমান আবু জেহেল। কার মুখে ভরেছে? যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবীর শরীর থেকে ঘাম বেরোলে সাহাবারা আতরের মতো ব্যবহার করতে, মুশকে আম্বার নাই খুশবু বেরোতো। বলুন সুবহানাল্লাহ। যে নবী রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে ওই রাস্তায় বিশ্ব নবী আমার 14 দিন না গেলে নবাত খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীজির বাবজি মুখে নোংরা থুতু বাবজি কপ ভরে দিয়েছে। আমরা হলে সহ্য করতে পারতাম ভাই? আমরা হলে অমনি বাবজি বান্না মেরে জুতে তুলে বাবজি মারামারি শুরু করে দিতাম। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রাহমাতাল লিল আলামিন শুধু একমাত্র আপনার আমার রাসূলকে দিয়েছেন আল্লাহ টাইটেল। বাদ বাকি কোন নবীকে বাবজি রাহমাতুল লিল আলামিন টাইটেল দেন নাই। আমার বিশ্ব নবী মুখ থেকে নোংরা কপগুলো থুতুগুলো বের করে ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী কাঁদছে। নবী ডাক দিয়ে শুধু এতটুকু কথা বলছেন, ওগো চাচা, আমি কি আপনাকে কোন আঘাত দিয়ে কথা বলেছি? আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আর আপনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর আপনি আমাকে ডেকে আমার মুখে থুতু ভরে দিলে। ওগো নবী, আপনার মুখে যদি অন্য কোনো লোক থুতু ভরে দিত তাহলে আপনি কি খুশি হতেন? শুধু এতটুকু কথা রাসূলুল্লাহ বললেন। আবু জেহেল শুনে চিৎকার করে বলেছিল, এই ভাতিজা, এই যা, এক্ষুনি চলে যাও। এই দ্বিতীয়বার যদি আওয়াজ করিস তাহলে এর চেয়ে আরো খারাপ ব্যবহার দেখানো হবে। ওরাইকা বলছেন, হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আমার তো একটা বিবেক বলে একটা জিনিস আছে, আমি তো পাগল নয়, আমি আপনাকে না চিনলে আমি একজন মানুষ। ওগো নবী, আমি একজন মানুষ। শুনে নেন, আমি চিন্তায় পড়ে গেলাম, মক্কা নগরে এত ভালো মানুষ আছে, আমার সামনে সেরকম মানুষ পাওয়া যাবে না। মক্কা নগরে কেন, আমার মনে হয় গোটা আরব কান্ট্রির মধ্যে কোথাও এরকম ভালো লোক পাওয়া যাবে না। কারণ লোকেরা জানতো এটা জাহিলিয়াতের যুগ। মক্কা নগরে রাসূল আসিছিলেন যে সময় অন্ধকারের যুগ বলা হতো। তারা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা মীমাংসা করতো না। তারা মানুষে বাবজি উস্কানিমূলক কথা দিয়ে এক একটা ঝামেলাকে 20 বছর 25 বছর পর্যন্ত বাবজি টেনে নিয়ে যেত। কথা সত্য না মিথ্যা জোরে বলে? টেনে নিয়ে যেত, কেউ মীমাংসা করতো না। যেটা বর্তমান বাবজি এখন কিছু মানুষের মধ্যে এই গুণটা চলে এসেছে। এখন একটু শুধু ঝামেলা লাগলে কিছু মানুষ দেখে বেড়ায় যে ওদের সাথে ঝামেলা লাগছে না কেন। ঝামেলা লাগলেই বাবজি ফুসফাস দিয়ে দলের ভিতরে ভরে নিয়ে আপনার ঝামেলাটা আরো বেশি করে পাকানোর চেষ্টা করে না ভাই, আরো জোরে বাঁধিয়ে দেয়। এটা জাহিলিয়াতের যুগে ছিল। নবী বলেছে কিয়ামতের আগে আমার কিছু উম্মতের মধ্যে ওই জাহিলিয়াতের যুগের যে সব গুণগুলো খারাপ ছিল সেগুলো চলে আসবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। ওরাইকা বলছেন, ওগো ভাই আবু জেহেল, এই লোকটা কে গো, এত সুন্দর মানুষ, এই মানুষটাকে এত তুমি বড় অন্যায় করিলে, তোমাকে গালি দিল না? ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কান্না করতে করতে বাবা প্রায় 20 থেকে 25 হাত, কেউ বলেছেন বাবা 25 থেকে 30 হাত আল্লাহর নবীর সামনে পা ফেলছিল। আর বিশ্ব নবী আমার আল্লাহর দিকে তাকিয়ে কান্না করেছেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকে আর টিকে রাখতে পারা যাবে না। ওগো মাওলা,
যেইভাবে তোমার বান্দা আমার দুশমন বেঈমান আবু জেহেল আমার সাথে উঠে পড়ে খারাপ ব্যবহার শুরু করেছে, এইদিকে বাপজি উনাইকা আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই এত সুন্দর মানুষটার তুমি নামটা বলে দাও, ওর পরিচয়টা দাও। আমি মক্কা নগর থেকে আমি শাম দেশে গিয়ে তার পরিচয়টা, তার ব্যবহারগুলো প্রশংসা করব, তার চরিত্র কথা আমি মানুষের সামনে আলোচনা করব। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই এই লোকটার নাম শুনতে হবে না, তুমি সামনের দিকে গিয়ে চলাও, আরো ভালো জিনিস তোমাকে দেখানো হবে। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গুমরাহ বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাপজি তাকে হেদায়েত বানাতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। উরাইকার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি জ্বলে উঠেছে। উরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আবু জেহেলের কাছ থেকে হাতটা বাপজি টান মেরে ছুঁড়ে দিয়া সোজা দৌড়ে বাপজি আপনার চলে যাচ্ছে বিশ্ব নবীর রাস্তার দিকে। আল্লাহর নবীজি এইদিকে গিয়েছেন বাবা, ওই দিকে বাপজি উরাইকা দৌড়ে গিয়ে প্রায় 40 হাত কিংবা 50 হাত দূর থেকে বাবা উরাইকা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে মক্কার যুবক ভাই, আল্লাহর নবীর কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। বিশ্ব নবী আমার এভাবে পেছন দিকে বাপজি ঘুরিয়ে তাকিয়ে দেখে, আল্লাহর নবী তাকে দেখে নয় যুবকটা, যেই যুবকটা আবু জেহেলের হাতখানা ধরেছিল, আর ওই সময় বেঈমান আবু জেহেল আমার মুখে থুতু ভরে দিয়েছিল, ওই লোকটা কেন আমাকে ডাক দিতেছে? আল্লাহর নবী দাঁড়িয়ে বলেন, গো ভাই কি ব্যাপার, আমাকে কেন দাঁড়াতে বললে? বললাম ডাক দিয়ে বাপজি বলেছিলাম, ওই উরাইকা যুবকটা ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমাকে চিনি নাও। ওরে ভাই তোমার নাম কি বলো? এত বড় আল্লাহ করল বেঈমান আবু জেহেল, তুমি তাকে কিছু বললে নাও। আল্লাহর নবী বলেন, গো ভাই আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। হযরত উরাইকা ডাক দিয়ে বলে, না আমার বাড়ি মক্কাতে নাই, আমার বাড়ি শাম দেশে। বলে, হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই আমি সারা পৃথিবীর রহমতের নবী, বলুন সুবহানাল্লাহ। আমি দরদি নবীর ভাই, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে দুনিয়ায়। জাহান্নামী মানুষেরা তারা কিভাবে জান্নাতের রাস্তায় যাবে এটা দেখানোর জন্য আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আল্লাহর নবীজি নবুয়তের কথা বাবা 5 থেকে 10 মিনিট বাপজি আলোচনা করলেন। উরাইকা থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়েন লা ইলাহা। ভাই লজ্জা করবেন, একটু পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।